বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আমাদের অধ্যায় ৭ দেখছিলাম। তো অধ্যায় ৭ এর শেষ একটা নতুন বিষয় আমাদেরকে শিখতে হবে, সেটা আজকে আমরা দেখব ইনশাআল্লাহ, যেটা কোরআনে বেশ অনেকবারই ঘটে, এই ধরনের ফেয়াল মুদরে। তো দেখেন আমরা শিখেছিলাম যেটা ফেয়াল মুদরের স্বাভাবিক যেই টেবিলটা আমরা শিখেছিলাম, যেটা যেটা ছিল হচ্ছে আহ, হুয়া ইয়ানসুরু, হুমা ইয়ানসুরানি, হুন্না হুম ইয়ানসুরুনা, যেটা লেখা আছে স্ক্রিনে। ইয়া তানসুরু, হুমা তানসুরানি, হুন্না ইয়ানসুরনা, আনতা তানসুরু, আনতুমা তানসুরানি, আনতুম তানসুরুনা, আনতি তানসুরিনা, আনতুমা তানসুরানি, আনতুন্না তানসুরনা, আনা আনসুরু, নাহনু নানসুরু। তো এরপরে তারপরে আমরা আবার এটাও শিখেছিলাম যে ফেয়াল মুদারেকে চাইলে আমরা হালকা করতে পারি, আবার সবচেয়ে হালকা করতে পারি। ঠিক আছে, যেমন ইয়ানসুরু, এটাকে যদি আমরা হালকা করি তখন এটা কি হয়ে যায় বলেন তো? ينصر ইয়ানসুরা। আর যদি যদি এটাকে সবচেয়ে হালকা করি তাহলে এটা কি হয়ে যায়? ينصر ইয়ানসুর। এখন ফেয়াল মুদারেতে এই পর্যন্ত ফেয়াল মুদরের ব্যাপারে আমরা শিখেছিলাম, একটা হচ্ছে স্বাভাবিক, আরেকটা হালকা, আরেকটা হচ্ছে সবচেয়ে হালকা। এবং ইয়ানসুরু মানে হচ্ছে সে সাহায্য করে। এখন আরবিতে, আপনার আরবি ভাষাতে ফিয়াল মুদরেকে আরো দুইটা চেহারাতে নেওয়া যায়। তো এতদিন আমরা শিখেছিলাম হালকা এবং সবচেয়ে হালকা। তো তার উল্টাটা আজকে আমরা শিখবো, যেটা হচ্ছে আপনার ভারী এবং সবচেয়ে ভারী। ঠিক আছে, অর্থাৎ ইয়ানসুরুটা হচ্ছে আপনার স্বাভাবিক চেহারা, এটাকে চাইলে আপনি ভারী করতে পারেন, এবং তারপরে চাইলে এটাকে সবচেয়ে ভারীও করা যায়। এবং এটা করার উদ্দেশ্যটা কি? যেমন হালকা এবং সবচেয়ে হালকা করার উদ্দেশ্য আমাদের ছিল যে বিভিন্ন সময় বিভিন্ন অর্থ তৈরি হয়, অথবা আবার অনেক সময় আমাদের স্বার্থ, জওয়াবু স্বার্থ, সেই জায়গায় আমাদের সবচেয়ে হালকা করতে হয়, এরকম কিছু আহ, বিষয় ছিল। যে বিভিন্ন হার্ফ ব্যবহার করলে এটাকে হালকা করা যায়, সবচেয়ে হালকা করা যায়, তখন বিভিন্ন অর্থ তৈরি হয়। সেরকমই ভারী এবং সবচেয়ে ভারী করার যেই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমি যদি বলি ইয়ানসুরু, ইয়ানসুরু মানে হচ্ছে সে সাহায্য করে। এখন এটাকে যদি আমি ভারী করে বলি, ভারী করলে কি হবে সেটা তো আমরা আসবো। তো এটাকে যদি আমরা ভারী করে বলি, এটার অর্থটা দাঁড়ায় হচ্ছে এই যেই ফেয়ারলটা, এটার অর্থের সাথে একটা লেয়ারের বা একটা ডিগ্রির জোর যোগ হয় এটার সাথে, অর্থাৎ সে সাহায্য করে। এখন এটাকে যদি আমি ভারী অবস্থায় বলি তাহলে আমি বলবো যে সে অবশ্যই সাহায্য করে। ঠিক আছে, 1 ডিগ্রি এমফ্যাসিস আমি এটার সাথে অ্যাড করলাম, 1 ডিগ্রি জোর এটার উপরে আমি প্রয়োগ করলাম। সেরকমই এটাকে যদি আমি সবচেয়ে ভারী করে বলি, তখন এটার উপরে হচ্ছে 2 ডিগ্রি বা দুইটা লেয়ারের আপনার বলতে পারেন যে এমফ্যাসিস যোগ হয়, অর্থাৎ জোরটা আর একটু বাড়ে। ঠিক আছে, সবচেয়ে ভারী করলে আপনার ডাবল এমফ্যাসিস করা হয় এটার উপর। তো সেটার অর্থটা এরকম বলতে পারি আমরা যে সে অবশ্যই অবশ্যই সাহায্য করে। ঠিক আছে, সে অবশ্যই অবশ্যই সাহায্য করে, অর্থাৎ জোরটা একটু বেশি। ঠিক আছে, তো স্বাভাবিকটা হচ্ছে ইয়ানসুরু। এখন এটাকে আমরা যখন ভারী করব সেটা হয়ে যাবে হচ্ছে আপনার ইয়ানসুরান। ঠিক আছে, ইয়ানসুরান। তো দেখেন ভারী ভারী করছি আমি কেন বলছি, দেখেন ইয়ানসুরু ছিল আমাদের এরকম, সেটার সাথে আমি অতিরিক্ত আরো লেটার বা হরফ যোগ করে একটা ফেয়াল মুদরে দাঁড় করাচ্ছি। তো যেহেতু আমি অতিরিক্ত আরো যোগ করছি, এটার উপরে আমি আরো বলতে পারেন যে বোঝা আরো দিচ্ছি। ঠিক আছে, তো এই জন্য এটাকে আমরা বলছি যে ভারী। ঠিক আছে, তো যখন আমরা ইয়ানসুরুর কথা বলছি, হুয়া ইয়ানসুরু, সেটাকে যখন আমরা ভারীতে নিব, আমরা এখন ভারী নিয়ে কথা বলবো কিছুক্ষণ। সবচেয়ে ভারী আমরা কিভাবে করবো ওটাতে আমরা পরে আসছি। তো যখন আমরা ইয়ানসুরুকে ভারী করব সেটা হয়ে যাবে হচ্ছে ইয়ানসুরান। ঠিক আছে, ইয়ানসুরান। ঠিক আছে, আচ্ছা। এখন এইটা হচ্ছে হুয়া ইয়ানসুরু, অর্থাৎ হুয়া ইয়ানসুরান, সে অবশ্যই সাহায্য করে। দেখেন এই অবশ্যই আমি একটা লেয়ারের জোর এটার উপর প্রয়োগ করলাম, অর্থটার উপরে।
একটু জোর প্রয়োগ করলাম, বা এক স্তরের জোর প্রয়োগ করলাম, একটা লেয়ারের জোর, 1 ডিগ্রি জোর আমি বাড়ালাম এটার অর্থের সাথে। তো ইয়ানসুরান মানে হচ্ছে সে অবশ্যই সাহায্য করে। এখন যখন আমরা জোড়াতে আসি, অর্থাৎ আপনার দুইজন যেটাকে বোঝায় যে তারা দুইজন সাহায্য করে, দুইজনের ক্ষেত্রে আসলে আরবি ভাষাতে এই এই কনসেপ্টটা খাটে না, এটা তারা ব্যবহার করে না। তো এটাকে আসলে ভারী করার কিছু নেই। আমি কিন্তু ভারী নিয়ে কথা বলছি, সবচেয়ে ভারী নিয়ে কিন্তু আমি এখন কথা বলছি না। ভারী করার আসলে এখানে কিছু নাই। তো আরবি ভাষাতে আসলে জোড়া যেগুলা বা দুইজনের যেই ফেয়াল মুদারেগুলা, সেগুলাকে আসলে ভারী করার কিছু নাই। ঠিক আছে, তো এটা আমি খালি রাখলাম, এটা হয় না, এটা ভারী হয় না। ঠিক আছে, এটা বাদ। তারপরে আমরা আসি হুম ইয়ানসুরুনা। হুম ইয়ানসুরুনা তারা সাহায্য করে, তারা সাহায্য করে। এখন আমি এটাকে চাইলে বলতে পারি যে তারা অবশ্যই সাহায্য করে, তারা অবশ্যই সাহায্য করে। সেটাকে আমি বলবো হচ্ছে ইয়ানসুরুন। ঠিক আছে, হুয়া যেটা হুয়া ইয়ানসুরু, সেটাকে ভারী করলে হবে হচ্ছে ইয়ানসুরন। আর যদি আমি হুম ইয়ানসুরু না, সেটাকে যদি আমি ভারী করি, সেটা হবে হচ্ছে ইয়ানসুরুন। বলেন তো ইয়ানসুরান আর ইয়ানসুরুন এই দুইটার মধ্যে পার্থক্য কি? একটাতে ফাথা, একটাতে দম্মা। হ্যাঁ, তার মানে আমরা আর চাইলে হচ্ছে কিন্তু আইডেন্টিফাই করতে পারি। ঠিক আছে, তো এটাতে আসলে কনফিউজড হওয়ার কিছু নেই। একটা হচ্ছে র এর উপরে আপনার ফাথা, আর একটা হচ্ছে র এর উপরে দম্মা। বাকি সবই কিন্তু দেখতে একই রকম। তারপর আমরা ডিফারেন্সিয়েট করতে পারি, যেহেতু একটু পার্থক্য আছে। তো ইয়ানসুরন যখন আমরা দেখবো, তখন আমরা বুঝবো যে এটা হচ্ছে হুয়া ইয়ানসুরু যেটা, সেটার ভারী চেহারা। আর ইয়ানসুরুন যখন আমরা দেখবো, তখন আমরা বুঝবো হুম ইয়ানসুরুনা, হুমের যেই ফাইলটা, সেটার ভারী চেহারা হচ্ছে ইয়ানসুরুন। এখন আপনারা বলেন তো তানসুরু। আপু আপু আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপু ইয়াং সুরন যেটা, সেটাকে আপু দুই জবর দিয়েও লেখা যাবে, নাকি এইরকমই চেহারাটা থাকবে? খুব ভালো প্রশ্ন করেছেন আপু। এটাতে আমরা আসবো যখন আমরা উদাহরণটা দেখব। জি আপু। ঠিক আছে, এটা আসছে, নিচে উদাহরণ আছে, জি সেটা আপু। দিয়ে আমরা দেখব, কোরআনের উদাহরণ দিয়ে। আচ্ছা, আচ্ছা ঠিক তো আছে আপু। এখন আপনারা আমাকে বলেন তো তানসুরু এটা কি হবে, এটাকে আপনি ভারী করবেন কিভাবে? তানসুরন। এক্স্যাক্টলি, তানসুরান, একইভাবে। তারপরে তানসুরানি, এটাকে কি করতে হবে, এটার কি হবে কিনা? এটা হবে না, আপনি বললেন যে হবে না। হ্যাঁ, এটা বাদ, খালি করলাম। এবং আপনার হুন্না ইয়ানসুরনা যেটা, সেটারও হচ্ছে আপনার কোনো ভারী হয় না, এটা আমরা বাদ দেব। ঠিক আছে, এটাও আমরা বাদ দিলাম, এটারও হয় না ভারী, আরবি ভাষাতে এটার ভারী নাই। তানসুরু আবার, এটাকে আমরা কিভাবে ভারী করব? তানসুরন। তানসুরান, তানসুরানি, আন্তুমা তানসুরানি, এটা হবে না বললেন। তানসুরুনা, তানসুরুন। তানসুরুন, এক্স্যাক্টলি। হোম, আন্তুম তানসুরুনা, এটা হবে হচ্ছে তানসুরুন। তারপরে তানসুরিনা কি হবে বলেন তো, কি হতে পারে? তানসুরিন। তানসুরিন। এক্স্যাক্টলি, তানসুরিন, তানসুরিন। তারপরে তানসুরানি আন্তুমা, এটা হবে না। এটা বাদ যাবে। তানসুরনা আন্তুন্না, এটাও হবে না মনে হয়। বাদ যাবে, এগুলা নাই। তারপরে আনসুরু, আংসুরন। আনসুরান, নানসুরু, এটা নাংসুরন। নানসুরান। ঠিক আছে, তো এই কয়টার ভারী আমরা পেতে পারি। তো ইয়ানসুর, ইয়ানসুরান মানে হচ্ছে সে অবশ্যই সাহায্য করে, ইয়ানসুরুন মানে হচ্ছে তারা অবশ্যই সাহায্য করে, তানসুরান মানে হচ্ছে সে ফিমেল, অবশ্যই সাহায্য করে। তারপরে তানসুরান মানে হচ্ছে আপনি অবশ্যই সাহায্য করেন। তানসুরুন মানে হচ্ছে তোমরা অবশ্যই সাহায্য করো। তানসুরিন মানে হচ্ছে তুমি মেয়ে বা আপনি ফিমেল, অবশ্যই সাহায্য করেন। আনসোরান আমি অবশ্যই সাহায্য করি। নানসোরান মানে হচ্ছে আমরা অবশ্যই সাহায্য করি। আর বাকি যেগুলা খালি ঘর, সেগুলাতে আসলে ভারী চেহারা বলে কিছু নাই। এখন এটার আমরা উদাহরণ দেখি কোরআন থেকে। আসলে কোরআনে এটা আসলে সম্ভবত দুইবারই ঘটেছে। তো এটা আসলে খুব মনে রাখার কিছু নাই। এবং এই চার্টটা, এই যে টেবিলটা, ভারীর যে টেবিলটা, এটা বইতে নাইও। ঠিক আছে, আপনাদের যে টেক্সট বই, সেটাতে এটা নাই। তো এটা খুব সম্ভবত কোরআনে দুইবারই ঘটে, এই আপনার ভারী হওয়ার, ফেয়াল মুদরের ভারী হওয়ার যে ঘটনাটা, এটা খুব সম্ভবত দুইবার ঘটে।
তো যার কারণে যেহেতু আমরা কোরআনে ফোকাস করেই আরবি ভাষাটা শিখছি, সেহেতু আমরা ওই দুইটা উদাহরণ জেনে রাখলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটা নিয়ে আসলে খুব বেশি চিন্তিত হওয়ার কিছু নাই। তো আমরা সেই দুইটা উদাহরণ একটু দেখে আসি। একটা হচ্ছে আপনার সূরা আলাকে, সূরা আলাক, সূরা আলাকের শেষের দিকের একটা আয়াত, সম্ভবত শেষের থেকে 3 নাম্বার আয়াত বোধহয় এটা। কাল্লা লা ইল্লাম ইয়ান্তাহি লা নাসফাআম বিনাসিয়া, খুবই শক্তিশালী একটা আয়াত এবং খুবই আহ, ভারী একটা আয়াত বলতে পারেন, যে কাল্লা লা ইল্লাম ইয়ান্তাহি লা নাসফাআন বিন নাসিয়া। ঠিক আছে, তো এখানে দেখেন আমি এই যে লাল রঙে হাইলাইট করেছি লা নাসফাআন, তো এখানে লামটা কি বলেন তো আগে? লাম তাকিদের তাওকিদ তাহলে Emphasize. এমফাসিস লাম। হ্যাঁ, লাম তাওকিদ আছে জানি। লামু তাওকিদ, জোর দেয়া লাম। এখন আসি আমরা এই নাসফাআন এই জিনিসটা কি সেটাতে। আচ্ছা, তো দেখেন আমি এখানে ফেয়ালটা লিখেছি সাফা ইয়াসফাউ, মানে হচ্ছে পাকড়াও করা। ঠিক আছে, বা টেনে হিচড়ে নিয়ে যাওয়া, এরকম আর কি। পাকড়াও করে টেনে হিচড়ে নিয়ে যাওয়া, এটার ফেয়ালটার অর্থ এরকম। এখন আপনারা আমাকে বলেন তো ইয়াসফাউ, ইয়াসফাউ দিয়ে পুরা টেবিলটা বলে নাহনুতে আসেন, জান্নাতুল ফেরদৌস আপু, পুরাটা। আমাকে বলতে বলতেছেন? জি, আচ্ছা, আম ইয়াস ফাউ, সরি, আমার ইয়ে কি, ইয়াস ফাউ, তারপর হচ্ছে ইয়াস ইয়াস ফা ফা ফাআনা, না সরি ইয়াসফাআনি, ফাআনি, হ্যাঁ ফাআনি, ইয়াস ফাআনি, তারপর ইয়াস ফাউনা, আম, তারপর হচ্ছে হিয়া হচ্ছে ইয়াস ইয়াস ফাউ, না সরি তাস ফাউ, তারপর হচ্ছে হুমা হচ্ছে তাস ফা ফা ফাআন ফাআনি, তারপর হচ্ছে হুন্না হচ্ছে ইয়াস আহ ইয়াস ফা ইয়াস ফানা, জি তারপর আংটা হচ্ছে আহ তাস ফাউ, তারপর হচ্ছে আন্তুমা হচ্ছে তাস তাস ফা তাস ফাআনি তাস ফাআনি, তারপর আন্তুমা হচ্ছে সরি আন্তুম হচ্ছে তাস ফাউনা, তারপর আন্তি হচ্ছে তাস ফা ফাইনা, আম, আন্তুমা হচ্ছে তাস ফা ফা ফাআনি, আর আন্তুন্না হচ্ছে তাস ফানা, তারপর আনা হচ্ছে তাস ফাউ, সরি আন আনা আস ইয়া আন আ- ইয়াস আসফাউ, আর নাহনু হচ্ছে নাসফাউ। নাসফাউ। অনেক কষ্ট আচ্ছা, হয়েছে। হ্যাঁ, আর এই শেষে আইন আছে, এজন্য একটু কঠিন বলাটা। আচ্ছা, তো নাহনু হচ্ছে নাসফাউ। এখন এই নাহনু নাসফাউ এটাকে যদি আপনি ভারী করেন, এইমাত্র আমরা যেটা শিখে আসলাম সেই অনুযায়ী এটা কি হওয়ার কথা? Nasfa'an. ইয়ানসুরু হয় নাসফাআন ইয়ানসুরান। এটা নাসফাআন নাসফান। হ্যাঁ, নাহনু নানসুরু হয় হচ্ছে নানসুরান, সেরকমই নাহনু নাসফাউ হবে হচ্ছে নাসফাআন, হুম এরকম হওয়ার কথা। ঠিক আছে, এখন যেহেতু আপনার নাসফাআন এই যে শেষের উচ্চারণটা এটা অনেকটা তানউইনের মতো, সেহেতু লেখার ক্ষেত্রে আপনি এটাকে এভাবে ও লিখতে পারেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা দুইটা আচ্ছা কিন্তু উচ্চারণ একই, নাসফাআন নাসফাআন। yes ঠিক আছে, তো এখন আসলে এটাই বোধহয় আমি পড়ছিলাম আপু, যে পুরা কোরআনে শুধু দুইটা ফেইল হচ্ছে তানউইন অবস্থায় আসছে, মানে যখন আমরা পড়তাম আর কি, যে ইসম হচ্ছে শুধু তানউইন দিয়ে ইসম আসে, কিন্তু দুইটা ফেইল শুধু আসছে তানউইন সহ। এটা তাহলে ওয়ান অফ দেম বোধহয়, না? হ্যাঁ, হ্যাঁ, তো আরেকটা সোহান আমরা একটু আল্লাহ। পরে দেখব। হ্যাঁ, তো আসলে আমরা আমাদের আরবি শেখার যাত্রায় অনেকটা সামনে চলে আসছি আলহামদুলিল্লাহ। তো আগে আমরা শিখেছিলাম যে তানবিন দেখলে আমরা বুঝবো এসাম, কথাটা ঠিক, তানবিন দেখলে এসাম। তো কিন্তু এরকম যেটা আপু বললেন,
কিছু দুই একটা ক্ষেত্রে, সম্ভবত দুইটা ক্ষেত্রে, যে দুইটাই আমরা এখন দেখব, আহ সেটাতে হচ্ছে আপনার এই তানবিনটা আসলে আসে হচ্ছে ফেয়াল মুদরেটা ভারী অবস্থায় এসছে এবং উচ্চারণটা আসলে একই, যার কারণে তারা এভাবে না লিখে এভাবেও লিখতে পারে। এটা শুধুমাত্র একটা লেখার বিষয়, এমন না যে এটা ইসম, এটা কিন্তু একটা ফেয়াল। ঠিক আছে, তো এখন প্রশ্ন হতে পারে যে আমরা কিভাবে বুঝবো, কনফিউজড হয়ে যাব কিনা। সেটা কোনো হুম। সমস্যা না, কারণ এরকম খুব রেয়ার কেস দুই একটা, সে দুই একটা শিখে ফেললেই তো হয়ে যাচ্ছে আমাদের, যেহেতু আমাদের আরবি শেখাটা কোরআন সেন্ট্রিক, সেহেতু ওই দুইটা কেস আমরা যদি জেনে রাখি, নোট করে রাখি, তাহলে তো আমাদের আর কনফিউজড হওয়ার কিছু নাই, বা আম, দিশেহারা হওয়ার কিছু নেই যে কখন আমরা বুঝবো কখন আমরা বুঝবো না। ঠিক আছে, তো এইটা একটা সেরকম একটা কেস, সূরা আলাকের লা নাসফাআন বিন নাসিয়া। তো এখন এটা হচ্ছে একটা, যেখানে ফেয়াল মুদরে ভারী অবস্থায় এসছে কোরআনে, এটা একটা। এরপরে আছে আরেকটা, যেটা হচ্ছে আপনার, আচ্ছা তার আগে আমরা আরেকটু যদি প্র্যাকটিস করি, দেখেন এখানে ইয়াফহামু, এটাকে যদি আমরা ভারী করতে চাই কি লিখতে হবে বলেন? يفهموا ইয়াফহামা। يفهم ইয়াফহামা, يفهمن ইয়াফহামান, يفهمن يفهمن yes ইয়াফহামান। এখন যদি yeah আমি বলি ইয়াফহামুনা, এটাকে ভারী করব কিভাবে? ইয়াফহামুন। ইয়াফহাম, ইয়াফহামুন। يفهمن ইয়াফহামুন। আচ্ছা, তারপরে আহ আচ্ছা গেল। এখন আমরা পরের উদাহরণটাতে যাই, মোটামুটি আমরা বুঝতে পেরেছি কিভাবে ভারী করতে হয়। তো এখানে দেখেন, قالت فذلكن الذي لمتنني فيه، قالت فذلكن الذي لمتنني فيه ولقد راودته عن نفسه فاستعصم ولئن ولئن لم يفعل ما آمره لا يسجنن ولا يكونن من الصاغرين। তো এটা কিভাবে আসে আমরা একটু দেখি, যেটা আমি লাল রঙে রেখেছি সেটা আমরা আগে দেখি। যে আমরা শিখেছিলাম কানা, কানার ফেয়াল মুদরে চেহারাটা কি ছিল? ইয়াকুনু। ঠিক আছে, ইয়াকুনু। এখন ইয়াকুনু এটা কিন্তু একটা ফেয়াল মুদরে, এটাকে আপনি কিভাবে আম, ভারী করবেন বলেন তো? ইয়াকুনান। ইয়াকুনান। ঠিক আছে, ইয়াকুনান। এটা কি সবাই বুঝতে পেরেছেন? ইয়ানসুরু হয়ে যায় ইয়ানসুরান, ইয়াকুনু হয়ে যাবে ইয়াকুনান, ভারী করছি আমরা। ঠিক আছে, তো ইয়াকুনান যেহেতু উচ্চারণটা এরকম, সেহেতু এটাকে আমরা এভাবেও লিখতে পারি, তানবিন সহ। এবং দেখেন এই দুইটার উচ্চারণ কিন্তু একই, ইয়াকুনান, ইয়াকুনান। এটা এটা কোন সূরার আয়া আপু? এটা সূরা ইউসুফের 23 নম্বর আয়াত। সূরা ইউসুফ, তো আচ্ছা। হ্যাঁ, এখন এখানে দেখেন ইয়াকুনান টা হচ্ছে আমাদের ভারী ফেয়াল মুদরে, আর লামটা হচ্ছে লাম এমফাসিসের লাম। তো এইটা হচ্ছে একটা আরেকটা উদাহরণ, খুব সম্ভবত কোরআনে এই দুইটাই হচ্ছে ভারী ফেয়াল মুদরের উদাহরণ, আর নাই। আর সম্ভবত নাই, এই দুইটাই। তো এই দুইটা আমরা একটু নোট রাখতে পারি, একটা হচ্ছে সূরা আলাকে, আর একটা হচ্ছে সূরা ইউসুফ। আচ্ছা, এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন আমরা ভারী কিভাবে করলাম? Yep. তাহলে আমরা এবার সবচেয়ে ভারীর দিকে যাবো ইনশাল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে আমরা আহ, পরে যাই। পরে আরেকটা টেবিল রেখেছি আমি। আচ্ছা, এখন এইটাকে আমরা সবচেয়ে ভারী করব। তো যেটা সরি আমি আপু, বলছিলাম, সূরা আলাকের কত নাম্বার আয়া আপু? সরি আমি ভুলে গেলাম। সূরা প্রথম আলাকের প্রথম শেষ থেকে তিন নম্বর আয়াত, যেটা এক্সাক্ট আমি বলছি, দাঁড়ান। সূরা আলাকের 15 নম্বর আয়াত। ওকে, জাযাকাল্লাহু খাইরান আপু। জি, তো যেটা আমি বলছিলাম যে ভারী করার উদ্দেশ্য হচ্ছে আপনার অর্থে একটা লেয়ারের জোর যোগ হয়। ঠিক আছে, একটা স্তরের এমফ্যাসিস যোগ হয়, অর্থাৎ একটা অবশ্যই আপনি অর্থে আনলেন যে আহ, সে সাহায্য করে, সে অবশ্যই সাহায্য করে, বা তিনি অবশ্যই সাহায্য করেন। এখন যেটা হচ্ছে সবচেয়ে ভারী,
সেটার উদ্দেশ্য হচ্ছে আপনার অনুবাদে দুইটা লেয়ারের জোর যোগ করা, ঠিক আছে? এবং এটা আসলে মেক সেন্সও করে, কারণ কারণটা আমরা দেখব যখন আমরা সবচেয়ে ভারীটা করবো আরবিতে যেভাবে করে। তো সেক্ষেত্রে আমরা এভাবে বলতে পারি যে সবচেয়ে ভারীর অর্থটা এরকম দাঁড়াবে, তিনি অবশ্যই অবশ্যই সাহায্য করেন, অর্থাৎ জোরটা একটু বেশি। ঠিক আছে? জি আপু বলেন। সরি, আমি এই যে পরের সূরাটা যেটা আপনি বললেন, সূরা ইউসুফ বললেন না? হ্যাঁ, সূরা ইউসুফ সূরা ইউসুফের 23 নম্বর না? 23 নম্বর। আমি কেন যেন পাচ্ছি না ওটা। না, সূরা ইউসুফের 23 কিনা, 23ই তো হওয়ার কথা। ওয়ারা ওয়াদাতহুল্লাতী হুয়া ফি সূরা ইউসুফের বাইতিহা। সম্ভবত 32 নম্বর আয়াত, 32। আমি হয়তো একটু গুলিয়ে ফেলছি। না, দাঁড়ান আয়াতটা আমি একটু হ্যাঁ, দেখি। হ্যাঁ, 32 নম্বর, হ্যাঁ পাওয়া গেছে। জি আপু, তাই তো আমি 23 নম্বরে খুঁজে পাচ্ছি না, তাহলে কি ভুল শুনলাম নাকি? হ্যাঁ, 32 নম্বর আয়াত। আচ্ছা, সরি আপা, আমার একটু কোশ্চেন ছিল আপু, সরি। জি একটু আগে যে আপনার এক্সাম্পল গুলো দুইটা সূরাতেই দেখালেন, সেখানেও তো আপনার দুইবার ইমফেসাইজ না আপু, মানে লামের জন্য একবার ইমফেসাইজ প্লাস হচ্ছে হ্যাঁ আপনার হ্যাঁ, নুনের জন্য, এক্স্যাক্টলি right? এক্স্যাক্টলি। লামের জন্য একবার, আর আপনার ফেয়ালটা ভারী হওয়ার জন্য একবার। ঠিক জি। আছে? হ্যাঁ, তো হুম। এখন আমরা শিখছি হচ্ছে সবচেয়ে ভারী, যেখানে শুধু ফেয়ালের জন্যই আপনার দুইবার এমফেসিস আসবে, দুই লেয়ারের জোর ওকে। সাথে যোগ হবে। তার উপরে যদি ওকে, লাম থাকে তাহলে তিনবার। ঠিক আছে? তিনবার। তো আরো ওকে। স্ট্রং। জি আপু। ঠিক আছে, আরো বেশি স্ট্রং হবে আপনার অর্থটা। আচ্ছা, তো এখন তাহলে উদ্দেশ্যটা আমরা বুঝলাম যে আমরা সবচেয়ে ভারী করলে আসলে কি ঘটে, এটার মানেটা কি। এটার মানে হচ্ছে অর্থে আপনার আরো জোর যোগ হবে, দুই দুই স্তরের জোর যোগ হবে, ঠিক আছে, সবচেয়ে ভারীতে। তো দেখেন সবচেয়ে ভারীটা আমরা কিভাবে করব। হুয়া ইয়ানসুরু, সে সাহায্য করে। এখন আমরা বলতে চাই সে অবশ্যই অবশ্যই সাহায্য করে, আমরা বলবো হচ্ছে ইয়ানসুরান্না। ঠিক আছে, ইয়ানসুরান্না। তো হুয়া এবং ইয়ানসুরু এটা সবচেয়ে ভারী। এটাও কি এর মতোই হবে আপু, মানে ওই যে ভারী যেটা আর কি, মাঝখানে কলাম কোনো কিছু হবে না আর কি? না না না, না, এটার প্রত্যেকটারই আপনার সবচেয়ে ভারী চেহারা আছে, সব প্রত্যেকটারই, হুম। সবগুলার। ওকে। ঠিক আছে? আচ্ছা, তো হুয়া ইয়ানসুরু হবে হচ্ছে ইয়ানসুরান্না। ঠিক আছে, ইয়ানসুরান্না। আচ্ছা, দেখেন এখানে যে দুইটা নুন আপনি অতিরিক্ত আনলেন বলা যায়, তো এখান থেকে আমরা কিছুটা কানেক্ট করতে পারি যে এখানে দুই স্তরের জোর কিভাবে আসলে, এই যে দেখেন দুইটা নুন আমরা আনলাম, এভাবে আমরা মনে রাখতে পারি যে এটা হচ্ছে ডাবল জোর দেয়া। তো এরপরে আসে হচ্ছে আপনার হুমা। হুমাতে গেলে আমরা বলি হচ্ছে ইয়ানসুরনি। ঠিক আছে, ইয়ানসুরনি, এটা হচ্ছে আপনার তারা দুইজন অবশ্যই অবশ্যই সাহায্য করে। ঠিক আছে, আমি অবশ্যই দুইবার বলছি এটা বোঝানোর জন্য যে দুই স্তরে আপনি জোর দিচ্ছেন। ঠিক আছে, অর্থাৎ জোরটা একটু বেশি। তো হুয়া হবে হচ্ছে ইয়ানসুরান্না, হুমা হবে হচ্ছে ইয়ানসুরানি। ঠিক আছে? সরি আপু, একটা তারপরে কোশ্চেন ছিল। জি, লামকে যেরকম আমরা মানে লাম ও তাওকিদ বলি, এইভাবে কি নুনেরও নাম আছে? হ্যাঁ, নুনের নাম আছে, নামটাতে আমরা একদম শেষে আসবো। ওকে, নাম আছে, ইনশাআল্লাহ। হ্যাঁ। তো নিচে লেখা আছে নাম, আমরা যাচ্ছি ওইদিকে। তো এখানে তারপরে হুম ইয়ানসুরুনা, এটাকে আমরা কি করব বলেন তো, গেস করেন। ইয়ানসুরুন্না। ইয়ানসুরুন্না, ইয়ানসুরুন্না। ইয়ানসুরুন্না, ওয়াও হবে না আর কি, হ্যাঁ ইয়ানসুরুন্না। ইয়ানসুরুন্না, হুম হবে যে হচ্ছে ওয়ার্ড পাওয়া যায় ইয়ানসুরুন্না। ঠিকই, বুঝতে পারিনি, ঠিকই পাওয়া যায়। তারা অবশ্যই অবশ্যই সাহায্য করে। ঠিক আছে, বা তিনি অবশ্যই অবশ্যই সাহায্য করেন। তারপরে এবার বাকিটা মোটামুটি আপনারাই বলতে এটা পারবেন যেহেতু বলছি। তানসুরান্না, 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 তানসুরানি, কি হবে? তানসুরান্নি। তানসুরান্নি। এখন না, ইয়ানসুরনা, মাঝখানে টান হবে তাই না আপু? তানসুরনি হ্যাঁ তানসুরান্নি। টান হবে, হ্যাঁ। এখন এরপরে আমরা যখন
হুন্নাতে আসি, হুন্নাটা হয়ে যায় হচ্ছে আপনার ইয়ানসুর নান্নি, একটু কঠিন। ইয়ানসুর নান্নি, এটা হচ্ছে আপনার সবচেয়ে ভারী হুন্নার জন্য, ঠিক আছে, ফিমেল হ্যাঁ। প্লুরাল যেটা বহুবচন স্ত্রীবাচক সেটার জন্য। আচ্ছা, তাহলে এখন আন্তা তানসুরু কি হবে সবচেয়ে ভারী? তানসুরান্না, তানসুরান্না, তানসুরানি, আন্তুমা তানসুরানি, তানসুরান্নি, তানসুরানি, তানসুরুনা, আন্তুম, তানসুরুন্না, তানসুরান্না, না তানসুরুন্না। ওয়াও হবে না, তানসুরুন্না। তানসুরিনা কি হবে বলেন তো? তানসুরিন্না, তানসুরিন্না। তারপরে আন্তুমা তানসুরানি, তানসুরান্নি, তারপরে আন্তুন্না তানসুরনা, তাংস তাংসু তানসুরান্নি, তাংসুরনান, না নান, না হ্যাঁ, নান, সরি, নান্নি। তানসুরনানি। তারপরে আনা আনসুরু, আংসুরান, আংসুরান্না, আনসুরান্না, নাহনু নানসুরু, আংসুরান্না। না না দূর থাকবে। নানসুরান্না, নানসুরান্না। হ্যাঁ। এইভাবে আমরা পুরা টেবিলটাকেই সবচেয়ে ভারীতে নিতে পারি এবং অর্থটা কিভাবে কাজ করে সেটাও আমরা দেখলাম, ঠিক আছে। তো এটার অনেক ভালো কিছু উদাহরণ আছে আপনার সূরা তাকাসুরে, ঠিক আছে। আমি সূরা তাকাসুরটা একটু বের করি এবং আমি বলি, দেখি আপনারা অর্থটা বলতে পারেন কিনা, শুনে আমি মুখে বলবো। তো যেমন এখানে বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে আছে দেখেন লা তারাউন্না, লা তারাউন্নাল জাহিম, বলেন তো লা তারাউন্না অর্থটা কি হবে? আপু দেখা যাচ্ছে অর্থাৎ না, আপনি কি ফাইলটা কি হবে? দেখাচ্ছেন? না দেখাচ্ছি না, আমি বলছি, আচ্ছা, ওকে। শুনে বলতে হবে। বলেন লা তারাউন্না, ফাইলটা কে বলেন তো? লা তারাউন্না, তা তো হচ্ছে ইয়ে আর কি আপনার আন্তুম আন্তুম, আন্তুম তারাউন্না, ঠিক আছে। যেমন এই যে তানসুরুন্না আমরা বললাম সেরকম তারাউন্না। তারপরে লাতাস, মা লা লাতুস আলুন্না, না লাতুস আলুন্না, লাতুস আলুন্না, এটা আন্তুম আন্তুম হবে না নাকি? এটা আন্তুম, হলো তুস আলুন্না, এটাও হচ্ছে আপনার আংতুম। তুম আন্তুম, আন্তুম আন্তুম ফাইলটা যাবে। হচ্ছে আন্তুম, হুম, হ্যাঁ আন্তুম। এখন এটার একটা উদাহরণ আমরা যে আয়াতটা দেখেছি সেখানেই আছে, ঠিক আছে। দেখেন এখানে হ্যাঁ আছে ওইখানে মা আমুরুহু লা ইয়াস লা লাই- হ্যাঁ ওটা ইউসজানান্না, আছে। দেখেছেন হ্যাঁ এখানেই আছে একটা। তো এখানেও দেখেন এটা হচ্ছে সবচেয়ে ভারী, এবং বলেন তো এখানে ফাইলটাকে? ওয়া, হুয়া হুয়া এখানে হুয়া, এখানে হুয়া। হুয়া, ইয়ানসুরান্নার মতো ইউসজানান্না, ঠিক আছে। দেখেন নুনের উপরে কিন্তু ফাতহা, এখানে কিন্তু আহ দম্মা নেই, তার মানে এটা হচ্ছে হুয়া। আর এখানে বলেন তো এবং কয়টা, কয়টা জোর আছে এখানে বলেন তো গুণে? তিনটা। এখানে তিনটা, তিনটা জোর। তিনটা জোর। একটা হচ্ছে ফেয়ালের কারণে ডাবল, আর লামের কারণে আরেকটা, ঠিক আছে। এখন এই আয়াতটার ব্যাপারে একটু কথা বলে আমরা শেষ করে দিই আজকে। নোটটা আমরা কালকে লিখবো, সমস্যা নেই, আজকে আর সময় নেই। দেখেন এই আয়াতটা দেখেন তো, এই যে পাশাপাশি, আমি যদি এটাকে একটু ছোট করি তাহলে পাশাপাশি আপনারা দেখতে পাবেন। দেখেন এক জায়গায়, দেখেন একই জিনিস, ফেয়াল মুদরে এক জায়গায় ব্যবহৃত হয়েছে আপনার ভারী, সবচেয়ে ভারী, লা ইউসজানান্না সবচেয়ে ভারী, আরেক জায়গায় ঠিক পরেই আপনার ব্যবহৃত হয়েছে ফেয়ালের ভারী চেহারাটা, তাই না? এক জায়গায় সবচেয়ে ভারী, আরেক জায়গায় ভারী, তাই না? অর্থাৎ এক জায়গায় হুম, জোরটা একটু বেশি, কিন্তু পরের শব্দটাতে জোরটা একটু কম দেওয়া হয়েছে, তাই না? yes. তো মনে হয় না যে কেন দুইটাই তো একই রকম জোর দেওয়া যেত, একটা একটু পাশাপাশি দুইটা শব্দ, একটাতে একটু বেশি স্ট্রেস দেওয়া হচ্ছে, জোর দেওয়া হচ্ছে, মনে হচ্ছে কনফিডেন্স বেশি বলার ক্ষেত্রে, আর একটাতে মনে হচ্ছে যে বলার ক্ষেত্রে জোরটা একটু কম, ঠিক আছে। তো এইটা হচ্ছে আপনার কলাত, দেখেন কলাত মানে হচ্ছে সে ফিমেল বলেছিল,
তো এটা হচ্ছে ইউসুফ আলাইসাল্লামের ঘটনাটা, যেটা হচ্ছে আপনার যেই মিনিস্টারের ওয়াইফ ছিলেন, আহ, মন্ত্রীর যেই ওয়াইফ ছিলেন, তিনি যেই আপনার ষড়যন্ত্রটা করেছিলেন, যেটাতে ইউসুফ আলাইসাল্লাম পা দেন নাই। তো সেই ব্যাপারেই হচ্ছে এই আয়াতটা। এটা সেই আপনার মন্ত্রীর যে ওয়াইফ সেই বলছে। তো সে বলছে যে যখন আপনার ওই যে তারা একসাথে গ্যাদার হয়েছিল সব ফিমেলরা, আপনার ওই এলাকার একটা গ্রুপ অফ লেডিজ ওখানে হচ্ছে আপনার গ্যাদার হয়েছিল, তারপর ইউসুফ আলাইসাল্লামের যে ঘটনাটা আর কি। তো তখন হচ্ছে এই যে মন্ত্রীর যে ওয়াইফ, সে বলেছিল যে যদি তুমি, অর্থাৎ ইউসুফ আলাইসাল্লামকে বলছে যে যদি তুমি আমাদের কথা না শুনো, ঠিক আছে, যদি তুমি আমরা যেটা বলছি সেটা না করো, তাহলে অবশ্যই, বা যদি সে, ঠিক আছে, যদি সে আমাদের কথা না শুনে, অর্থাৎ ইউসুফ আলাইসাল্লাম যদি আমাদের কথা না শুনে, তাহলে অবশ্যই লা ইউস জানান না, মানে হচ্ছে তাকে অবশ্যই আপনার কারাবন্দী করা হবে, সে অবশ্যই কারাবন্দী হবে। ঠিক আছে, এজন্যই হুয়া হুয়া মানে হচ্ছে ইউসুফ আলাইসাল্লাম। এবং ওয়ালা ইয়াকুনাম মিনা সগেরিন, এবং সে অবশ্যই আপনার অপমানিতদের বা অপমানিত মানুষদের অন্তর্ভুক্ত হবে। ঠিক আছে, এরকম অর্থটা। ঠিক আছে, কানা ইয়াকুনু মানে হচ্ছে কোনো কিছু হওয়া। ঠিক আছে, টু বি। তো তার মানে এখানে মন্ত্রীর যে ওয়াইফ, সে বলার চেষ্টা করছে বা বলছে যে যদি সে আমাদের কথা না শুনে, ইউসুফ আলাইসাল্লাম যদি আমাদের কথা না শুনে, তাহলে সে অবশ্যই 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 কারাবন্দী হবে, এবং অবশ্যই অবশ্যই সে অপমানিতদের অন্তর্ভুক্ত হবে। ঠিক আছে, বা অপদস্থদের অন্তর্ভুক্ত হবে। তো ইউসুফ আলাইসাল্লামের ব্যাপারে যখন মন্ত্রীর ওয়াইফ এই কথা বলছে যে লা ইউস জানান না, যে সে অবশ্যই 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 কারাবন্দী হবে, এক্ষেত্রে তার কনফিডেন্সটা একটু বেশি, কারণ সে জানে সে এটা করতে পারবে। ঠিক আছে, যে সে চাইলে সে ইউসুফ আলাইসাল্লামকে জেলে বন্দি করতে পারবে, কারাগারে পাঠাতে পারবে, এই ব্যাপারে তার কোনো সন্দেহ নেই, তার এজন্য জোরও বেশি। ঠিক আছে, কথা বলার সময় তার জোরটা বেশি, কারণ সে একদম নিশ্চিত সে ইউসুফ আলাইসাল্লামকে কারাগারে পাঠাতে সক্ষম, সে পারবে। কিন্তু যখন পরের অংশটা সে বলছে যে ওয়ালা ইয়াকুনাম মিনা সগেরিন, এবং সে অবশ্যই অবশ্যই অপদস্থদের অন্তর্ভুক্ত হবে, এই ক্ষেত্রে তার কনফিডেন্সটা একটু কম বলার ক্ষেত্রে। কেন? কারণ ইউসুফ আলাইসাল্লাম একজন সম্মানিত মানুষ, এবং তারাও জানে যে ইউসুফ আলাইসাল্লাম সঠিক। ঠিক আছে, তারা যেই কাজের দিকে ইউসুফ আলাইসাল্লামকে ডাকছে সেই কাজটা সঠিক কাজ না। ঠিক আছে, তো ইউসুফ আলাইসাল্লাম নিজের ডিগনিটি থেকে, নিজের সম্মান থেকেই সেটা থেকে দূরে থাকছেন। তো যার কারণে ইউসুফ আলাইসাল্লামকে কারাগারে পাঠাতে পারলেও ইউসুফ আলাইসাল্লামকে যে এই মন্ত্রীর যে ওয়াইফ, সে অপদস্থদের অন্তর্ভুক্ত করতে পারবে, সেই ব্যাপারে তার কনফিডেন্সটা একটু কম, যে সেটা হয়তো নাও হতে পারে। ঠিক আছে, কারণ ইউসুফ আলাইসাল্লাম অনেক অনারেবল একজন মানুষ, যার একটা ডিগনিটি আছে, যে কোনো যাকে কোনো আজে বাজে কাজে ইনভলভ করা যায় না। ঠিক আছে, একজন ডিগনিফাইড ম্যান। তো যার কারণে হচ্ছে তাকে কারাগারে পাঠালেও তাকে যে অপদস্থ করাটা সম্ভব না, সেটা সেটা নিয়ে তার মধ্যেও হচ্ছে আপনার একটা দ্বিধা আছে, যে কারাগারে পাঠালেই তো আর কাউকে অপদস্থ করা সম্ভব না। ঠিক আছে, এমন অনেক মানুষ তো কারাগারে থাকে যারা আসলে নির্দোষ, কিছু করেনি, তো তারা তো ডিগনিফাইড, তাদের ডিগনিটা, তাদের যে সম্মানটা, সেটা তো তাদের ডিগনিটিটা তো হচ্ছে সমুন্নত থাকেই। তো দেখেন, যখন ইউসুফ আলাইসাল্লামের ব্যাপারে মন্ত্রীর যে ওয়াইফ, সে যখন কথা বলছে, তখন প্রথম অংশটাতে সে একদম জোর দিয়ে বলছে যে সে কারাগারে পাঠাবেই, এটাতে সে নিশ্চিত, কোনো সন্দেহ নেই, একদম কনফিডেন্ট যে সে পাঠাতে পারবে। কিন্তু পরে যখন বলছে যে ইউসুফ আলাইসাল্লাম অপদস্থদের অন্তর্ভুক্ত হবে, সেই ব্যাপারে তার একটু আপনার যে আত্মবিশ্বাস, সেটা একটু নড়বড়ে, কারণ সেটা নাও হতে পারে, সেটা হওয়াটা মুশকিল, সেটা হওয়া সম্ভব না, কারণ ইউসুফ আলাইসাল্লামকে তো ওনারা চিনেন যে কি ধরনের মানুষ। ঠিক আছে, তো দেখেন, কোরআনে আল্লাহ যখন, অবশ্যই সেই সময় ইউসুফ আলাইসাল্লামের সময়, ওই সময়, বা এই মন্ত্রীর ওয়াইফ বা মন্ত্রী মিশরের ওই সময়টাতে, তারা তো নিশ্চয়ই আরবিতে কথা বলতো না, তারা হয়তো আপনার প্রাচীন ইজিপশিয়ান মিশরীয় ভাষায় কথা বলতো বা কিছু একটা। তো কিন্তু আল্লাহ যখন কোরআনে এই মন্ত্রীর ওয়াইফ যেটা বলেছে সেটাকে যখন ক্যাপচার করেছেন, তখন এমন ভাবে ক্যাপচার করেছেন যে আপনি আহ, এই যেই কি বলে মন্ত্রীর যে ওয়াইফ,
তার মাইন্ডসেটটা কি ছিল, সে কি ভেবে কথাটা বলছিল সেটা পর্যন্ত আপনি ক্যাচ করতে পারছেন, সেটা পর্যন্ত আপনি বুঝতে পারছেন। শুধুমাত্র আল্লাহ এখানে এক জায়গায় সবচেয়ে ভারী ব্যবহার করেছেন, আরেক জায়গায় শুধু ভারী চেহারাটা ব্যবহার করেছেন। এটার থেকে আমরা এই ইনফরমেশনটাও পাই বা এই আন্দাজটাও করতে পারি, এই আপনার তথ্যটাও পাই যে তার ভেতরকার মাইন্ডসেটটা কি ছিল সে যখন কথাটা বলছিল। ঠিক আছে, তো এটা আসলে অসাধারণ বলা যায়। তো এটা আজকে আমি যখন আপনাদেরকে দেখানোর জন্য বা শেখানোর জন্য যখন আমি দেখছিলাম, তখন আমি নিজে আসলে খুব অবাক হয়েছি যে আমাকে একটু থামতে হয়েছে যে সুবহানাল্লাহ, মানে আপনি মানুষের কথাটা কত বছর আগে, কত শত শত হাজার হাজার বছর আগে বলা, তো যখন আপনি এটা এখন পড়ছেন, আপনি আসলে কোন মাইন্ডসেট থেকে বা কি ধরনের চিন্তা ভাবনা থেকে কথাটা মানুষটা বলেছে সেটা পর্যন্ত আপনি আঁচ করতে পারবেন বা সেটা পর্যন্ত আপনি রিচ করতে পারবেন, এমন ভাবে আল্লাহ ক্যাপচার করেছেন। অসাধারণ আপু। আপু এই ভারী ফিল্ড গুলি কি সবসময় লামাত তাকুদের সাথে আসবে? না, সেটা জরুরি না, সেটা জরুরি না। তবে আমরা আচ্ছা। যে কটা উদাহরণ দেখলাম সেখানে লাম লামুত তাওকিদ দেখলাম। আচ্ছা, আজকে আসলে 1 মিনিটেরও কম সময় আছে, তো এটার ব্যাপারে কিছু নোট আছে এবং কিছু আমরা কিভাবে মনে রাখতে পারি, এবং যেটা প্রশ্ন করেছিলেন সম্ভবত সাইদা জেসমিন আপু, যেটা নামগুলা কি, সেই টার্মিনোলজি গুলো আমরা হচ্ছে কালকে দেখবো ইনশাল্লাহ। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস আপু, মিটিং যে কোনো সময় শেষ হয়ে যাবে, আপনি বলেন, আপনার কথা শুনতে শুনতে মিটিং। কুইকলি আর কি, যে এই যে যেমন যেগুলো হুয়া আসলো, আমি জানি না আর কি, প্রতিটা ইয়ে তো ফেইলি তো আবার নতুন একটা fail, জুমলা ফেইলিয়া শুরু হয়। তো এইসবের ক্ষেত্রেও কি আমরা আউটসাইড ডুয়ার পাইতে পারি যদি হুয়া ফর্মে আসে? হ্যাঁ, পেতে পারি, অবশ্যই। আচ্ছা। আর এই যেটা হেভিয়েস্ট আর কি যে হয় আর কি, সেটা আম, অনেক ব্যবহার আছে আর কি, ওই হেভির মতো শুধু দুই জায়গায় হ্যাঁ, হ্যাঁ, এরকম না আর কি। না না না, সবচেয়ে ভারী এর অনেক উদাহরণ আছে কোরআনে। আচ্ছা, ঠিক আছে, জাজাকাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। সালামু আলাইকুম রহমতুল্লাহ।